আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের সামনে দাঁড় করায় দেওয়া হবে। আল্লাহর শত্রুরা সেদিন জাহান্নামের সামনে বীর করবে, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ফেলে দিবে, জাহান্নামের সামনে তাদেরকে দাঁড় করিয়ে রাখবে। জাহান্নামে ফেলে দেওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় বেশি আদর করেন, মায়া করেন, ভালোবাসেন। এই জন্য ওই অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে বোঝায় দিবে, এমনি তোকে জাহান্নামে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার জবানটাকে বন্ধ করে দিবে, জাহান্নামের সামনে দাঁড় করিয়ে রেখে তার চোখের জবান আল্লাহ খুলে দিবে, তার কানের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে, এমনকি তার চামড়ার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। সেদিন ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করবে, চামড়াকে লক্ষ্য করে জিজ্ঞাসা করবে, চামড়া আজকে কেন আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিচ্ছ? দুনিয়ার জীবনে কত আদর যত্ন করেছিলাম তোমাকে, কত যত্ন করে তোমাকে লালন পালন করেছিলাম রে চামড়া, এই চামড়া তুমি কেমন করে আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিচ্ছ? চামড়া সেদিন জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ সবকিছুর জবান খুলে দিয়েছে, আমি তোমার বিরুদ্ধে সবকিছু আমি বলে দেব। যত অন্যায় আমরা করেছি, কোনো অন্যায় চোখকে বাদ রেখে করতে পারি নাই। যত অন্যায় করেছি কান বাদ দিয়ে অন্যায় করতে পারি নাই। যত অন্যায় করেছি চামড়াকে বাদ দিয়ে অন্যায় করতে পারি নাই। এই সবগুলা সেদিন আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহর আদালতে দাঁড়িয়ে যখন সাক্ষী দিবে, ওই জাহান্নাম থেকে পালানোর মতো কোনো জায়গা কেউ খুঁজে পাবে না। মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহি। জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আপনি আল্লাহকে দিয়ে দেন, এক মুহূর্তের জাহান্নামের আগুন থেকে কোন জাহান্নামী পালাতে পারবে না, বাঁচতে পারবে না। ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে মনের ভিতরে গেঁথে নিয়ে যান, ইসলামের পক্ষে থাকবেন না ইসলামের দুশমনি করবেন। আপনি যদি ইসলামের দুশমনি করেন, তারপরেও ইসলামকে যিনি বিজয়ী করবেন তিনি কে? আপনি যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ান, আপনি যদি ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করেন, মনে রাখবেন আপনি ধ্বংস হয়ে যাবেন নমরুদের মতো, কারুনের মতো, হামানের মতো, ফেরাউনের মতো, আবু জেহেলের মতো আপনি ধ্বংস হবেন। ইসলামকে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আজকের এখান থেকে খেয়াল করে নিয়ে যেতে হবে, আল্লাহর শত্রু যদি আপনি হয়ে যান, আপনার পরাজয় নিশ্চিত। দুনিয়াতেও আপনি পরাজিত হবেন, আখিরাতেও যিনি আপনাকে পরাজিত বানায় দিবেন তিনি কি? আল্লাহর শত্রু এখন সমাজে আছে না নাই? আছে? বলেন আছে? আল্লাহর শত্রুদের আজকের মাহফিল থেকে আমরা চিনে নেব, আল্লাহর শত্রুদের পরিচয় জানবো, নিজেদের গুনাহ থেকে মাফ চাবো, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করব। যেই মালিক পদে পদে আমাদেরকে কাছে ডাকেন তিনি কে? সৃষ্টি করার পরে আল্লাহ জানায় দিলেন, ওয়াহিদাতুল লি ওয়া ওয়াহিদাতুল লাক। আদম তুই আমার জন্য একটা কাজ করবি, আমি তোর জন্য একটা কাজ করব। আমার জন্য তুই শুধু ইবাদত করবি, শিরক করবি না। প্রত্যেক কাজের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দান করে দিব। ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক, আমার আর তোর মাঝে সম্পর্ক হলো আল মাসআলাতু ওয়াদ দুআ। তুই শুধু আমি আল্লাহর কাছে প্রার্থনা করবি, আমি আল্লাহর কাছে দোয়া করবি। আমি আল্লাহর কাজ হলো আল ইজাবাতু ওয়াল আতা। যখনই তুই আমার কাছে কোনো কিছু চাবি, তোর মনের চাওয়া পাওয়াগুলো পুরা করে দেওয়া আমি আল্লাহর কাজ। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে আমরা চাইতে রাজি,
বলেন চাইতে রাজি? যিনি আমাদেরকে দান করবেন তিনি কে? এখন যারা এখানে বসা আছেন অনেকের চিন্তা হলো, হুজুর আমরা এত মানুষ, সবাই মিলে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ এত মানুষের কেমন করে দিবে? আচ্ছা, এত বড় ভান্ডার কি আমার আল্লাহর কাছে আছে? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। আপনাদের মিজান ময়দান না, যত বড় ময়দান হোক, যে কোনো একটা ময়দানের ভিতরে সকল মানুষ যদি একত্রিত হয়ে যায়, সব মানুষগুলা যদি এক এক করে আল্লাহর কাছে চাইতে শুরু করে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের মনের আশাগুলা পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করি, সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না, প্রত্যেকটা বান্দার মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে, আমার আল্লাহর ভান্ডার থেকে এতটুকু ফুরাবে না। সে আল্লাহর কাছে চাইতে রাজি আছেন? বলেন চাইতে রাজি? শুধু কপাল পুরানা আল্লাহর কাছ থেকে পায় না, ঠিক না বেঠিক? আজকের এখান থেকে জেনে নেবেন, ইসলাম আমার পক্ষে, দ্বীন আমার পক্ষে, আল্লাহ আমার পক্ষে, রাসূল আমার পক্ষে। আমি নিজে যদি ইসলামের বিপক্ষে চলে যাই, সব আমার বিপক্ষে চলে যাবে, ঠিক না বেঠিক? আরবিতে ছোট্ট একটা কথা বলি, আল ইসলামু কাইমুন বিক ওয়া বিদুনিক। ইসলামের পক্ষে যদি আপনি আসেন, তারপরেও ইসলামের বিজয় হবে, না আসলেও যিনি বিজয় দিবেন তিনি কে? সপক্ষে কোরআনের দলিল শুনেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যিনি ইসলামের প্রজ্বলিত আলোকে প্রজ্বলিত করে তুলবেন তিনি কে? ও মুসলমান, আজকে থেকে এই কথা জেনে নেন, সামনের দিনগুলো এমন হবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, ইসলামের বিজয় আসবে। বাইতুল মুদার, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের বিজয় ডুববে, রন্ধ্রে রন্ধ্রে কালেমার বিজয় হবে। আপনি যদি বিরোধিতা করেন, যিনি আপনাকে ধ্বংস করে দিবেন তিনি কে? ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? শুধু পক্ষেই থাকতে চলবে না, আপনাকে আমাকে লাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাদাস সারহিল আযীম। ইসলাম নামক বিশাল প্রাসাদ, এই প্রাসাদকে রক্ষা করার জন্য আপনি আপনার নিজেকে একটা স্বর্ণের ইটা বানায় ফেলেন। স্বর্ণকে যেমন, স্বর্ণের একটা বিস্কিটকে যেমন গলিয়ে নানা ধরনের অলংকার বানানো যায়, ইসলামের জন্য আপনি এমন একটা ইটা হয়ে যান, আপনার উপরে আঘাত আসবে, ইসলামকে আপনি আঘাত খেতে দিবেন না, ঠিক না বেঠিক? আজকের এখান থেকে কি আমরা এই নিয়ত নিয়ে বাড়ি যেতে পারবো? বলেন, বাড়ি যেতে পারবো? আল্লাহর সাথে শত্রুতা করলে আল্লাহ রাখবে? রাসূলের সাথে শত্রুতা করলে আল্লাহ সহ্য করবে? আলেম ওলামার সাথে শত্রুতা করলে আল্লাহ সহ্য করবে? কোরআনের সাথে শত্রুতা করলে সহ্য হবে? এক নম্বরের শত্রুকে চিনব, আল্লাহর এক নম্বরের শত্রু হলো মুশরিক। যেই লোকটা শিরিক করে, ওই লোকের সঙ্গে আল্লাহর কোনো বন্ধুত্ব নাই, ওই লোকটা আল্লাহর শত্রু, ঠিক না বেঠিক? আমাদের দেশে দেখবেন ভণ্ড, তারা কবরের মধ্যে সিজদা করে, আর জীবিত থাকতে পীর নিজে পায়ের মধ্যে সিজদা নেয়, আছে না নাই? ওই পীর মরার পরে কবরের সিজদা শুরু হয়, জীবিত অবস্থায় পীরের পায়ে সিজদা, আর পীর মরে যাওয়ার পরে কবরের মধ্যে সিজদা। ওই সিজদাকে তারা আবার নাম দেয়, এটা তাআব্বুদি না, এটা তাজিমি। আমরা সম্মান করে সিজদা করি না, না, সম্মান করে কোন সিজদা করার সুযোগ ইসলাম আমাদেরকে দেয় নাই, ঠিক না বেঠিক? সিজদা হবে কার জন্য? আলহামদুলিল্লাহ, ফেনীর মাটিতে এই বন্ডগুণের কোনো জায়গা নেই, আসেনি? এগুলোর কোনো খাওয়া নাই, আসেনি? বন্ধ থাকতে হতো না, কিলে মারি ফেলেবেননি?
থাক, মারি ফেলার দরকার নেই। আপনারা যায়েন না, হিগুন এনে মরে যাবে। আপনারা কিনবেন, আরে মারি ফেলেন না। মারি ফেলানোর কথা কিন্তু আরো বিপদে ফেলাই দিবে। মারি ফেলার দরকার নেই, আপনারা যায়েন না, না খাই হিগুন এনে মরে যাবে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী এত কষ্ট করে গেলেন, আজ অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আগে টাইমটা দেখে নেই। মাশাআল্লাহ, কয় নম্বরে আছি? 1 নম্বরে আছে, 1 নম্বর। এটা কয় নাম্বার পর্যন্ত যায় সেটার কোনো শেষ নেই। কাজে কতক্ষণ চলবে আল্লাহ ভালো জানে। যদি আল্লাহ চালায় চলবে, বলেন ইনশাআল্লাহ। কয় নাম্বার? 1 নাম্বার মুশরিক। মুশরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের দেশে দেখবেন যে হেতের অনেক কেরামতি আছে, শুনলে মানুষ পাগল হয়ে যায়। ঠিক কিনা? তো কি কেরামতি কো বাবা রে বাবা, ফু দিছে পরে হাতের মধ্যে লই দেখি মিষ্টি লাগে। কি লাগে? কার নিজে দেখছি হাতের মধ্যে ফু দিছে পরে দেখি মিষ্টি লাগে। কি কই ফু দিছে জানি না, হেতের হাতে মিষ্টি লাগে। এটা হচ্ছে কেরামত। জোরে করে এটা ভন্ডামি। এটা কি? আরো জোরে বলেন, এটা কি? এইগুলার নাম কেরামত না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জ্বরের মধ্যে শুয়ে, আল্লাহর রাসূল যখন এসেছে, বিলাল চিৎকার করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মক্কা, ইয়া মক্কা। আল্লাহ, একবারের জন্য কি মক্কা আপনি দেখায় নিবেন না? একটা বারের জন্য কি আমাকে আর মক্কা দেখাবেন না? আমি এখন মদিনায় জ্বরের ঘরে আছি। এই অসুস্থ অবস্থায় যদি মরে যায়, আর হয়তো জীবনে কোনোদিন মক্কা দেখতে পাবো না। যখন তিনি কাঁদতেছিলেন, আল্লাহর নবী তো পারতেন ওই সমস্ত পীরদের মতো বলতে, যাও বেলাল, এই মুহূর্তে তুমি কাশফের মাধ্যমে চলে যাও, মক্কায় গিয়ে মক্কা দেখে আসো। আল্লাহর নবী তা করলেন না, সুস্থতার দোয়া করে দিলেন। যিনি বেলালকে সুস্থ বানায় দিলেন তিনি কি? আর আমাদের দেশের পীর সাহেবরা বলে কাশফের মাধ্যমে তার দাদা পীর এক সময় বাংলাদেশে ছিল, ওই সময় নাকি মক্কায় গিয়ে যোহরের নামাজ পড়েছে। এমন পীর আছে না? না। আর এরকম বক্তাও আছে আমাদের দেশে, ওয়াজ করছে। এমন আল্লাহর ওলি আছে বাংলায়, ফজর পরে বাংলায়, যোহর পরে গিয়া মক্কা। শুনা মানুষ কইছে সুবহানাল্লাহ। আসলে কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো আসতে বলেন, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে এখনো পাবলিক বুঝে না। আমরা সবসময় রাবিয়া বসরির নাম শুনলেই খুব খুশি হয়ে যায়, রাবিয়া বসরি। অথচ রাবিয়া বসরি, রাবিআতুল আদাবিয়া আপনারা দেখেন না? আলহামদুলিল্লাহ, আমি গিয়েছি সেখানে। রাবিয়া বসরি এমন একজন আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি ছিলেন, যে রাবিয়া বসরি মহিলাদেরকে তার ঘরে ঢুকতে দিতেন না। জিজ্ঞাসা করা হতো, আপনি কেন মহিলাদেরকে ঢুকতে দেন না? তিনি বলতেন, এই জন্য ঢুকতে দেই না, কারণ মহিলারা আমার ঘরে ঘন ঘন আসলে তারা গিয়ে গল্প বানাবে, তারা গিয়ে গল্প বলবে, তারা এই কথা বলবে, আমি রাবিয়া বসরির জায়নামাজের নিচে খানা পাওয়া যায়, এই কথাগুলো প্রচার করলে মানুষ শিরকের দিকে দৌড়াবে, তাওহীদ ভুলে যাবে। এই জন্য আমি রাবিয়া বসরি আমার ঘরে মহিলাদেরকে ঢুকতে দেই না। বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিক্ষা নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কাঈম। কেউ যদি কোন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চায়, ওই লোকটার দিকে যেন তাকায় দেখে যে নিজে বসে আছে, চারপাশে লোকদেরকে দাঁড় করায় রেখেছে। এমন পীর এখন আছে না? না। কথাটা আমি বললে আমার কালকেই গলা চিপে ধরত, কিন্তু কথাটা তো আমার না, কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কোন জাহান্নামের ব্যক্তিকে যদি দেখতে চাও, ওই লোকের দিকে দেখো যে নিজে বসে আছে, চারপাশের লোক দাঁড় করায় রাখছে। এখন আপনারা যারা দাঁড়ায় আছেন, দাঁড়ায় থাকবেন না বসবেন? মাশাআল্লাহ, কথায় তাসির হয়ে গেছে। আমি কিন্তু বসা আছি। আমি কিন্তু প্রথমে এসে বলছি, ভাই ডানে বামে সামনে পিছনে যে যেখানে আছেন বসে পড়েন। কাজেই
আমার দিকে আবার আঙ্গুল উঠেন না যে হুজুর এখন তো ইউটিউবাররা আছে সবাই, কে আবার ওইদিকে ক্যামেরাটা ধরবে, দেখা যাবে যে হুজুর নিজে বসা সব দাঁড়ানো। পরে কিছু বেদাতি আমার বিরুদ্ধে ভিডিও বানাবে, দেখেন জাহান্নামী দেখতে চাইলে এরই দেখেন, সে ওয়াজ করছে নিজে বৈশা থেকে মানুষের দাঁড় করে রাখছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আজকে আমি কাউরে কষ্ট দিতে চাই না, সব লোকগুলো বসে বসে আল্লাহু আকবার। এই জন্য এক নম্বরে আমার ভাইয়েরা শিরিক ছেড়ে দেব, ছোট শিরিক গুলো ছেড়ে দিব, বড় শিরকের ধারে কাছে যাব না। আমরা কথা বলার সময় প্রায় বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আজকে থেকে বলবেন না, পরের ইনশাআল্লাহ বলবেন। এখন দেখবেন ফোন আসলেই ফোনের মধ্যে অটো বলতে থাকে মাস্ক পরেন সুস্থ থাকেন, মাস্ক পরেন সুস্থ থাকেন, স্যানিটাইজার ব্যবহার করেন সুস্থ থাকেন। আচ্ছা মাস্ক পরে কি সুস্থ থাকা যায়? আচ্ছা লন্ডনে কি মাস্কের অভাব হয়েছে? আমাদের থেকে ধার নিতে হবে আমেরিকাতে? কিন্তু তাদের মধ্যে সচেতনতা আছে, সচেতনতার পরেও তারা আক্রান্ত হচ্ছে। তার মানে আমরা যদি বলতে পারতাম মাস্ক পরেন, সচেতন হন, যিনি আমাদেরকে ভালো রাখবেন তিনি কে? আজকে আমরা এমন লজ্জা পাই, আল্লাহর নাম বলতে গেলে লজ্জা পাই। টেলিভিশনে খবর পড়া হয়, শেষে এসে বলে আবার দেখা হবে। আচ্ছা দেখা হওয়ার সুযোগ আছে? এক মুহূর্তের কোন সুযোগ আছে? এই জন্যই ছোট শিরিক গুলো আমরা ছেড়ে দেব। কোন পীরের কাছে, কোন মাজারের কাছে, কোন দরবারের কাছে কোন মানত করে কিছু চাবো না, একমাত্র যার কাছে চাবো, যার কাছ থেকে পাবো তিনি কি? কয় নাম্বার? জোরে কোন? কেউ ফেরি মানুষ কি ঘুমাই গেছেন? এমনি কিনলে ঘুমাই গেছেন নি? জাগন আছেন কেন? এদের বাড়ি ফেরি তিনি জিগাই কইছে জাগন আছেন, হাতে ন খেললে ও হাতে সিটে গিয়া, এই জন্য সে কইতে জাগন আছে। ফেরির মানুষ হলে কি বলতো? হ্যাঁ ও জেগে আছি বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বরে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। এবার আসেন দুই নম্বরে আমার ভাইয়েরা, আল মুখতাল আল ফখুর। সমাজের ভিতরে তাকায় দেখবেন কিছু লোক পদে পদে অহংকার করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যেই লোকগুলা পদে পদে অহংকার করে, এই অহংকারীদেরকে যিনি ভালোবাসেন না তিনি কে? এখন অহংকার কেমন একটু বোঝার চেষ্টা করেন। আল মুআজাব বিনাফসিহি বিহাসাবিহি ওয়া মালিহি ওয়া নাসাবিহি। সম্পদ আছে, দলীয় নেতা কর্মী আছে, ক্ষমতার জোর আছে, টাকার জোর আছে বলে আপনি জুলুম করবেন, অহংকার দেখাবেন, যিনি সহ্য করবেন না তিনি কে? দেখেন কেমন অহংকার দেখাইছিল কারণ। 55,000 একর জমি, এই বিশাল সম্পদের মালিক কারণ। এখন ওই সম্পদের মধ্যে কি হয়েছে জানেন? বুহায়রা কারুন, ছোট্ট একটা সমুদ্রের মতো বানাই দিয়েছে, সব সম্পদ গুলারে ঘুরাই ফেলাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ যখন অর্ডার করলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিনকে যখন বললেন জমিন ধরে ফেল, গিলে ফেল, খেয়ে ফেল, জমিনকে যখন ধরার কথা বললেন, যিনি মুহূর্তের ভিতরে কারুনের সম্পদ ধ্বংস করে দিলেন তিনি কে? মুহূর্তের ভিতরে কারুনের সম্পদ শেষ। কারুনের সম্পদ যখন শেষ, যেই লোকগুলো একটু আগেই বলতেছিল কারুনের কত সম্পদ, এখন তারাই বলতেছে আফসোস এই সম্পদের আমাদের দরকার নাই। বলেন আল্লাহু আকবার। সেইখানে গেলে আপনারা অবাক হয়ে যাবেন। 55,000 একর জমি, পুরাটা জমির ভিতরে সমুদ্রের মতো বিশাল একটা ছোট্ট সমুদ্র আল্লাহ বানিয়ে দিয়েছে, নাম হচ্ছে বুহায়রা কারুন। সেখানে মাছ আর মাছ, সব দিকে মাছ আর মাছ। একটা জায়গার ভিতরে বিল্ডিং গুলা সব পুতিত হয়েছে, মাটির ভিতরে গেঁথে গিয়েছে। একটা জায়গার ভিতরে বিল্ডিং
একটা বিল্ডিং আজ অবধি দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংটা কেন দাঁড়ানো? ইতিহাস বেত্তারা মুফাসসিরিন কেরাম উল্লেখ করে এই বিল্ডিংটা এই জন্য দাঁড়ানো, ইন্না কারুন কানা মিন কওমি মূসা। কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজনের নাম ছিল কারুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে মেনেছিল, গরীব ছিল, তখন যেই বিল্ডিংটার মধ্যে আল্লাহকে সিজদা দিয়েছে, আজ অবধি সেই বিল্ডিংটাকে যিনি রক্ষা করে রেখেছেন তিনি কে? এইখান থেকে শিক্ষা নিতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর শত্রু হচ্ছে অহংকারীরা। সমাজের ভিতরে যারা অহংকার করছে তাদেরকে যিনি জাহান্নামের জন্য জাহান্নামের সামনে দাঁড় করে দিয়ে কানের কাছ থেকে, চোখের কাছ থেকে, চামড়ার কাছ থেকে সাক্ষী গ্রহণ করবেন তিনি কে? অনেক যুবক আছে, যুবক বলে যৌবনের শক্তির কারণে অনেক যুবকেরা অহংকার করে, ক্ষমতার দাপট দেখায় আরেকজনের গায়ে গিয়ে আঘাত করে। ঠিক না বেঠি? ও যুবকেরা, তুমি ক্ষমতার দাপট দেখাচ্ছ, যেই মানুষটার গায়ে গিয়ে আঘাত করছো, আজকে তুমি লিখে রাখো, এই ক্ষমতা তোমার ফুরায় যাবে, এই আঘাত তোমার পূর্ণ হবে, তারপরে তোমাকে কবরে ঘুমাতে হবে। ঠিক না বেঠি? 2 নম্বরের পরে 3 নম্বরে আল্লাহর শত্রু হলো জালেম। আয-যালিমুন, যারা জুলুম করবে তাদেরকে যিনি সহ্য করতে পারেন না, পছন্দ করেন না, তিনি কে? মালিয যালিমিনা বিন হামিম ওয়ালা শাফি। জালেমের জন্য কোনো বন্ধু নাই, জালেমের জন্য কোনো শাফাআতকারী নাই। আল্লাহর নবী জালেমকে চিনবে না, জালেমকে বলবে দূর হয়ে চলে যা। জালেমকে আল্লাহ বলবে আজকে আর তোর কোনো রেহাই নাই। ওয়ায়ুহাল্লাত হুল্লাতুল ঈমান, সেদিন মাজলুম শহীদ আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, শহীদের রক্ত মাখা ড্রেস পরে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। শহীদ আল্লাহকে বলবে, আল্লাহ কোন কারণে আমাকে শহীদ করে দেওয়া হয়েছিল? আমার বাবার বুক খালি করে দেওয়া হয়েছিল, মায়ের বুক খালি করে দেওয়া হয়েছিল, আমার স্ত্রীকে স্বামী শূন্য বানানো হয়েছিল, সন্তানগুলোকে বাবা হারা বানানো হয়েছিল, আমার ভাই ভাইকে হারিয়েছিল। সেদিন শহীদ যখন দাঁড়ায় যাবে, কোন জালেমকে আল্লাহ ছাড়বে না। ঠিক না বেঠি? সমাজের ভিতরে এরকম জালেম আছে না নাই? বলেন আছে? আরো জোরে বলেন আছে? দেখেন, আল্লাহর রাসূল সারাটা জীবন সাহাবায়ে কেরামকে ভালোবেসেছেন, সারাটা জীবন মহব্বত করেছেন, কষ্ট দেন নাই কখনো। তারপরে নবী আমার ইন্তেকালের আগ মুহূর্তে, আপনাদের কি কষ্ট হচ্ছে? যারা চলে যাচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতে পাচ্ছি 4 জন চলে যাচ্ছে। আর কে কে চলে যাবেন একটু হাত তুলে। মাশাআল্লাহ। আর একজন, আসলে সারা দিনের মাহফিল তো, আমি এটার পক্ষে না। আমি যদি সত্যি সত্যি আগে থেকে জানতাম, এই মাহফিলের পোস্টারটা আগে থেকে পেতাম, আমি এই মাহফিলে কোশ্চিন কালেও এই মাহফিলে দাওয়াত নিতাম না। কেন দাওয়াত নিতাম না? কারণ যেই মাহফিলে 10 জন বক্তা থাকে, শ্রোতা কয়জনের ওয়াজ নিবে? শ্রোতার মনে চিন্তা থাকে, আজকের ওয়াজ শুনবো কি? আমি নিজেই তো আজকে ওয়াজ হয়ে গেছি, আজকের কি ওয়াজ শুনবো? আমি নিজেই ওয়াজ। সে চিন্তা করতেছে, এই হুজুর কইছে 5টা, এই হুজুর কইছে 8টা, এই হুজুর কইছে 10টা, কয়টা বাড়িতে নিয়ে যাবে? আর লাস্টে এই হুজুরে যে ওয়াজ শুরু করছে কয়টা পর্যন্ত যাবে আল্লাহই ভালো জানে। এই জন্য এই ধরনের দাওয়াতগুলো আপনাদের কমায় এনে একজন বক্তা দাওয়াত দিবেন, যথেষ্ট। কিন্তু একজনের জায়গায় আপনারা যাদেরকে দাওয়াত দিচ্ছেন প্রত্যেকেই আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আমি ছাড়া বাংলাদেশের সবাই সুনামধন্য খ্যাতিযশ সম্পন্ন আলেম। এখন সবার পরে আপনারা আমারে দিচ্ছেন এই টাইমে দিয়ে, এখন যদি আপনারা চলে যান, আমার মনে হবে যে আমি মনে হয় বোঝাতে পারি না। থাকবেন কেন? এবার ঠিক আছে, জিনে দাঁড়ায় রয়েছেন, বসি পড়েন। আচ্ছা, এবার একটু বলেন,
এবার একটু বলেন, জালেমদের সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই। মান ইআতামাদা আলা মালিহি কাল্লা, যেই জালেম মনে করবে আমার অনেক সম্পদ এজন্য আমি জুলুম করি, ওই জালেমকে যিনি কারণের মতো ধ্বংস করে দিবেন তিনি কে? ওয়া মান ইআতামাদা আলান নাসি মাল্লা, কেউ যদি মনে করে আমার অনেক নেতা কর্মী এই জন্য আমি যার উপরে ইচ্ছা জুলুম করব, যেভাবে ইচ্ছা মারবো, কাটবো, ক্ষমতা দেখাবো, ক্ষমতার অপব্যবহার করব, এই জালেমকে যিনি নমরুদের মতো ধ্বংস করে দিবেন তিনি কে? ওয়া মান ইআতামাদা আলা আকলিহি দাল্লা, যে মনে করে ইসলামের বিরুদ্ধে আমার বুদ্ধিকে খাটাবো, সুকৌশলে চিকন চিকন বুদ্ধি করে আমি ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যাব, তাকে যিনি পাগল বানায়া শেষ করে দিবেন তিনি কে? ওয়া মান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা, যেই মনে করবে এই চেয়ারে একবার বসেছি, এই চেয়ার স্থায়ী, কোন চেয়ার কোনদিন কারোর জন্য স্থায়ী হতে পারে না, তার জন্য অপমান আর লাঞ্ছনা যিনি দান করে দিবেন তিনি কে? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যে আল্লাহর উপরে নির্ভর করবে, শুধু আল্লাহকে ভয় পাবে, আল্লাহর কাছে সাহায্যের ভিখারি হবে, ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা, তার কোনো পরাজয় নাই, তার কোনো বিপদ নাই, চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাতের মালিক যিনি বানায় দিবেন তিনি কে? তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে জালো, হাদিসের আলো করে করে জালো, তাকবীর, আল্লাহ। জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আহারে জালেমেরা বুঝে না, জালেমরা মনে করে তারা অনেক বিজয়ী, জালেমরা মনে করে তারা অনেক বিজয়ী, জালেমেরা মনে করে তাদের হাত অনেক লম্বা, যেখানেই মনে করবে তাদের হাত লম্বা, ওইখান থেকে যিনি শক্তিকে শেষ করে দিবেন তিনি কে? যেমন দেখেন ফেরাউন হাত কত লম্বা বানাইছে, নবীর বিরুদ্ধে লাগতে লাগতে নবীকে লোহিত সাগরের সামনে নিয়ে গেছে, একটু পরেই লোহিত সাগর, মনে করছে আজকে ধরে ফেলেছি। নবী মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারাও বললেন ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে জানায় দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও না, যিনি আমাদেরকে পথ দেখায় দিবেন তিনি কে? যিনি পথ দেখিয়ে দিয়েছিলেন তিনি কে? সে আল্লাহ আজও কি আমাদেরকে পথ দেখাবেন কিনা? আজকে থেকে আচরণ পরিবর্তন করে চতুর্থ নম্বরে চলে যাচ্ছি। একটা উদাহরণ দিয়ে চতুর্থ নম্বরে যেতে চাই। আল্লাহর নবী এত কষ্ট করলেন, ঘুম থেকে জাগ্রত হলে চাটায়ের দাঁতগুলা পিঠের মধ্যে পড়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ওমর কোন জিনিস তোমাকে কাঁদায়, চোখের মধ্যে পানি কেন? ওমর বললেন, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? এত কষ্ট আপনি কেন করবেন, যন্ত্রণা কেন সহ্য করবেন? আল্লাহর নবী বললেন, না না, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, দুনিয়াদারদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? ওমরের মনটা ঠান্ডা হয়ে গেল। যে রাসূল জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দেন নাই, সে রাসূল ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি জুলুম করে থাকি, নির্যাতন করে থাকি, অত্যাচার করে থাকি, ফালিয়াক্তাসা মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আমার উপরে এখনই প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে, আল্লাহর সামনে প্রতিশোধ নেওয়ার সময় তোমরা যদি দাঁড়ায় যাও, কেমন করে আমি নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন উত্তর দিব?
আজকে প্রতিশোধ না। বিশ্ব নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে প্রতিশোধ নেব? আপনি কোনদিন আমাদেরকে দুঃখ কষ্ট দেন না, জুলুম করেন নাই, বলেন আল্লাহু আকবার। আর আমরা এমন এক সমাজে বাস করি যেই সমাজে প্রতিনিয়ত জুলুম হচ্ছে, ঠিক না বেঠিক? দেখলাম একটা কাজের মেয়ে ওই বাড়ির বৃদ্ধা মহিলার মাথা ফাটিয়ে ফেলেছে, স্বর্ণ গহনা নিয়ে বাড়ির মধ্যে রওনা হয়েছে। দেখছেন না আপনারা টিভিতে? এই যে জুলুম হচ্ছে, বিচার নাই। এইটার ক্ষেত্রে বিচার হলেও হতে পারে, অন্য অনেক ক্ষেত্রে বিচার নাই, ঠিক না বেঠিক? এই যে আমাদের দেশে দর্শন হচ্ছে, বিচার নাই। হত্যা হচ্ছে, বিচার নাই। আমাদের দেশে মদ, জুয়া, আফিম, মেরেচুয়েনা, ইয়াবা, হিরোইন ঢুকছে, বিচার নাই, ঠিক না বেঠিক? যদি বিচার থাকতো, এই সমাজের চিত্র যিনি পাল্টে দিতেন তিনি কে? এবার আসুন চতুর্থ নম্বরে আমার ভাইয়েরা, 4 নম্বরে যারা আল্লাহর শত্রু, আল মু'তাদুন। মু'তাদুন কারা? ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে অন্যজনকে যারা দোষী বানায়, নির্দোষ মানুষকে যারা দোষী বলে, আল্লাহর আদালতে তারা শত্রু হয়ে দাঁড়াবে, তাদের সঙ্গে আল্লাহ জাহান্নামে দিন। সেদিন আল্লাহ শত্রুদেরকে সেদিন শাস্তির জন্য দাঁড় করায় দিবে, ঠিক না বেঠিক? এখন আপনাদের ফেনীর ভাইদেরকে বলি, সামান্য ফেনীর মধ্যে যদি আপনাদের ক্ষেতের মধ্যে যে আইল আছে, ইগুলো লই যদি কেউ ঠেলাঠেলি করে, হেতারে ছাড়বেন নি, কিরবেন? একজনকে মারি ফেলাম, মারিয়েন না, এমনি দড়ি ফেলায় আর কি। তো এই যে আপনি সামান্য একটা আইল খাটো করার কারণে আপনি ধরে ফেললেন, আল্লাহর একটা আইল আছে কিন্তু আল্লাহ সহজে ধরেন না। আল্লাহর আইল হচ্ছে মাহারিমুহু। আপনি যখন এক একটা হারাম কাজ করবেন, এই হারাম কাজের জন্য প্রতিনিয়ত আপনি আল্লাহর পাকের সম্মুখীন হওয়ার কথা ছিল। যিনি আপনাকে প্রতিবারে বারে ছাড় দিচ্ছেন তিনি কে? তবে একটা সময় গিয়ে আল্লাহ ধরবেন, যেই সময় ধরবে তখন আর ফিরে আসার সময় পাবেন। এই জন্য তাওবা করবেন কখন? জোরে বলেন কখন? এখন তাওবা করতে রাজি আছেন? কার কাছে করবেন? কয় নম্বরে আসি? জোরে কোন কয় নাম্বার? এরপরে আসেন 5 নম্বরে। 5 নম্বর হলো আল কাফিরুন। কাফেরদেরকে পদে পদে আমরা অনুসরণ করি, কখনো কখনো গাফলতি করে, পথভ্রষ্টতাকে অনুসরণ করে ইহুদিকে অনুসরণ করি, কখনো কখনো খ্রিস্টানদেরকে অনুসরণ করি। আমরা নিজেরা পথভ্রষ্টতাকে পথ মনে করে বেছে নেই, ঠিক না বেঠিক? একবার স্পষ্ট পথভ্রষ্টতাকে পথ বলে আমরা বেছে নেই, এমন অনেক মুসলমান এখন আমাদের সমাজে আছে না নাই? একটু দেখাই দিলে আপনারা টের পাবেন। দেখাবো? যুবকরা হাতে হাতে অনেকে দড়ি পড়ে আছে। যুবকরা অনেকে দেখবেন এখন এক চোখ বন্ধ করে এরপর ছবি উঠায়, সেলফি। দাজ্জালের কয় চোখ? আরো আসতে বলেন, দাজ্জালের কয় চোখ? এখন হাইলি প্রমোট করা হচ্ছে এক চোখকে, কারণ দাজ্জাল আসার আগে এটা একবারে স্বাভাবিক বানাই দিতে হবে, তাহলে মানুষ মনে করবে এটা কিচ্ছু না। এই দাজ্জাল আসার আগে এক চোখকে প্রমোট করা হচ্ছে, মিউজিককে প্রমোট করা হচ্ছে। দাজ্জাল আসার আগে ব্ল্যাক ম্যাজিককে প্রমোট করা হচ্ছে। মহিলাদেরকে এমন বানানো হচ্ছে কাসিয়াতুন আরিয়া, এমন পোশাক মহিলাদের গায়ে যেটা দেখলে মনে হয় পোশাক পরে নাই, ঠিক কি না? এখন ছেলেরা দেখবেন ডিজে গানের নামে 2 আঙ্গুল উপরে দিয়ে নাচে, আবার 2 আঙ্গুল নিচের দিকে দিয়ে নাচে, এমনকি গানের নাচের নামে মাথা নিচের দিকে দিয়ে ফেলে, ঠিক না বেঠিক? ও যুবক ও যুবতী, তোমাদেরকে লক্ষ্য করে বলি, যারা নিজেরা গানের সময় নাচতেছ,
একটা বার চিন্তা করো, এই চামড়া তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, এই চোখ তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখ তোমার বিরুদ্ধে বলবে আমাকে দিয়ে অশ্লীল ভিডিওগুলো দেখেছে, এই চামড়া বলবে আমার এই চামড়া দিয়ে অশ্লীল সবকিছু উপভোগ করেছে। সেদিন তুমি পালানোর জায়গা খুঁজে পাবা না, চোখের ভিতর দিয়ে সীসা ঢেলে দিবেন, তোমার উপরে সূর্য চলে আসবে, নারী বুড়িগুলা টকবক করে গলবে। সেই দিনটার কথা যদি আমরা স্মরণ করি, একটা মুহূর্তের জন্য খারাপ কোনো ভিডিও আমরা দেখতে পারবো না, ঠিক না বেঠি? সামান্য প্রাইভেসি মেইনটেইনের বিষয় যখন আসলো, হোয়াটসঅ্যাপের ভিতরে প্রাইভেসি মেইনটেইন করার জন্য তুর্কি থেকে যখন ভিআইপি কে যখন এখন প্রমোট করা হলো, সবাই এখন ভিআইপি ইনস্টল করছে, আবার ফেসবুকে দিচ্ছে আমরা এখন থেকে ভিআইপি ইউজ করব। এই যে আপনি ভিআইপি ইউজ করবেন, উদ্দেশ্য হচ্ছে ইহুদিকে আমার তথ্যগুলা দিব না, খ্রিস্টানকে আমার তথ্য দেব না। কিন্তু মুসলমান, যে আল্লাহর সঙ্গে আমি চুক্তি দিয়ে আসলাম, যে আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আসলাম, যে আল্লাহ আমার 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড, যে আল্লাহ দেখেন, যে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, সে আল্লাহর সামনে কেমন করে আপনি গুনাহ করতেছেন, ঠিক না বেঠি? আপনি যত গুনাহ করছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আপনার আমার বিবলগ্নে মেমোরি কার্ড দেওয়া, সেদিন আল্লাহ টেনে ধরবেন, খুলে বের করবেন, সামনে দিয়ে বলবেন পর জবাব দে, মান্নু কিসা হালাক। যাকে আল্লাহ পড়তে বলবেন, ওই লোকটা আল্লাহর সামনে সেদিন কোনো জবাব দিতে পারবে না, ঠিক না বেঠি? ও আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে একটু চিন্তা করেন, কত গুনাহ আপনি করেছেন, কত গুনাহ আমি করেছি। এই গুনাহগুলা করার দ্বারা অন্তরের ভিতরে কালো কালো দাগ ফেলে দিয়েছি। এই কালো দাগ যার যত বেশি হয়ে গেছে, তার অন্তরটা তত বেশি মজবুত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এমন কি সেই অন্তরগুলা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। পাথর ফেটে পানি প্রবাহিত হয়, কিন্তু আপনার হৃদয়টা গলে না, চোখ দিয়ে কোনো দিনের জন্য এক ফোঁটা পানি প্রবাহিত হয় না, ঠিক না বেঠি? আজকের এই মাহফিল থেকে কাফেরদের সকল চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়ে পূর্ণাঙ্গ মুমিন হতে চাই। রাজি আছেন মুসলমান? দেখেন চক্রান্ত কেমন ঘরে ঘরে। এখন দেখবেন আমাদের ঘরে ঘরে টিভি চ্যানেলগুলোতে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাসকে ঢুকায় দিয়ে আমার দেশের নারীগুলোকে তারা ধ্বংস করে ফেলতেছে, ঠিক না বেঠি? আমার দেশের নারীগুলো এখন আর আমার দেশের নাই, এরা এখন ইন্ডিয়ার মতো হয়ে গেছে। আচরণ কথাবার্তা শুনলে মনে হয় এরা বাঙালি না, এরা ইন্ডিয়ান হয়ে গেছে, ঠিক নয় কি? এরপরে দেখবেন আমাদের ভিতরে এখন নারীদের ভিতরে আন্না আনা মানি, শুধু আমার জন্য খরচ করো, তোমার মা বাপের জন্য খরচ করা দরকার নাই, এমন মহিলা এখন আছে না? না, ফিরির মধ্যে আছে। 2 নম্বরে মান্না আনা, কথায় কথায় আপনাকে খোটা দেয়, উঠতে বসতে খোটা দেয়, এমন মহিলা এখন আছে না? না, আছে। আয় দেখি আমরা ভাত খাইছি, নাইলে কোনো মহিলা খাইতো না, এরকম আছে? আছে। 3 নম্বরে দেখবেন হান্নানা, আপনি আপনার স্ত্রীকে শখ করে বললেন, ও আমার পানের স্ত্রী একটু পানি ঢেলে দাও, স্ত্রীকে পারলে লই খান। আছে এরকম? যাক, যেগুলা কইছে না এগুলা বিয়েই করে নাই, আর যেগুলো কইছে আছে এগুলো সবগুলা বিয়ে করছে। হুজুর যা যা ঘরের ভিতরে ঘটে কেমনে করে জানলেন, ঠিক কিনা? এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা
যেই মহিলা বারবার আপনার শ্বশুরকে দিয়ে আপনাকে খোটা দেয়, এমন মহিলা আছে না? না, চাকরি জিগে করতেছেন, হিগাও তো আব্বা দিছে, গর্বে করলেন যৌতুক লই, নিচের যৌতুক, কথায় কথা এখন স্ত্রী আপনাকে খোটা দেয়, এমন মহিলা আছে না? না, যৌতুক হালাল না হারাম? যৌতুকের সাথে মুসলমানের কোন সম্পর্ক? এরপরে ৫ম নম্বরে হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, সব সময় আনলেই খোটা দেয়, আছে না? না, যে ভাবির জামাই কত সুন্দর জামা কিনে আনলো, আপনি কি আনলেন, আর পছন্দ লাগে না, এ কাপড় জীবনে পরিব, এ কাপড় কিনলে আনলেন, ফেরত দিয়ে দেন, নাহলে মানুষের দিয়ে দেন, আছে না? নাই। এরপরে দেখবেন সাদ্দাকা, এমন মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, ঝগড়া করে, আছে না? নাই। এরপরে দেখবেন বাররাকা, এমন মহিলা, যেই মহিলা শুধু তর্ক আর ঝগড়াই করে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না? না, এইগুলো এখন কাফেরদের কারণে আমাদের সমাজে ঢুকে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমি। আমরা এখন শুক্রবারে আছি, ইয়াউমুল জুমআ। এই বারে যারা আছেন সূরা কাহফ তেলাওয়াত করবেন। কাফেরদের মহা চক্রান্তের রেজাল্ট হচ্ছে দাজ্জালের আবির্ভাব যখন হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের ৬ বছর পরে দাজ্জাল আসবে। দাজ্জাল যদি এসে যায়, আপনি যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়েন, দাজ্জালের এই ব্ল্যাক ম্যাজিক থেকে যিনি আপনাকে হেফাজত করবে তিনি কি? দাজ্জাল এসে এক চোখকে প্রমোট করবে। এখন এক চোখ দিয়ে দিয়ে এখন যুবকেরা সেলফি উঠায়। আপনারা দেখবেন এখন নায়ক নায়িকা, গায়ক গায়িকা 2টা আঙ্গুল দিয়ে এখন এইভাবে করে করে তারা আমাদেরকে সিম্বল শিখায়। এই সিম্বল শয়তানের সিম্বল, এই সিম্বলের সঙ্গে মুসলমানের সম্পর্ক নাই, ঠিক না বেঠিক? আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হচ্ছে সূরা কাহফের 10টা আয়াত আমরা মুখস্থ করব। কয়টা আয়াত? আর জুমাবারে সূরা কাহফের পুরো সূরা কাহফটা তেলাওয়াত করবেন। যতজন তেলাওয়াত করবেন, আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আপনার জন্য নূরানি আলোকিত সময় দান করে দিবেন তিনি কি? রাজি আছেন? 5 নম্বরের পরে আমার ভাইয়েরা 6 নম্বর আল্লাহর শত্রু কি? 6 নম্বরে আল্লাহর শত্রু হলো আল খাইনুন। যেই লোকটা খেয়ানত করবে, ক্ষমতা পাওয়ার পরে যদি আপনি খেয়ানত করেন, জনগণের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহর কসম আপনি আল্লাহর সঙ্গে শত্রুতা করতেছেন, ঠিক না বেঠিক? যত খেয়ানতকারী আছে, ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের পিঠের ভিতরে একটা সাইনবোর্ড দিয়ে দিবেন, লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, একটা পতাকা দিয়ে দিবেন, সব মালগুলা কাঁধের উপরে উঠায় দিবেন, এবার নিয়ে যা। সেদিন মানুষগুলা কাঁদবে আর বলবে আফসোস, চারদিকে এখন সম্পদ আর সম্পদ, আমার সামনে সম্পদ, পিছনে সম্পদ, এই সম্পদ আর কোনো কাজে লাগে না, এই সম্পদের জন্য আপনাকে খেয়ানত করার কারণে জাহান্নামী হতে হবে, ঠিক না বেঠিক? এরপরে হচ্ছে আল ফারিহুন। খুব মনোযোগ দিতে হবে, এটার মাধ্যমে আজকের মাহফিলের শেষ কথা বলবো আমি ইনশাআল্লাহ। আল ফারিহুন, মুসলমানদের পরাজয় দেখলে, ইসলামপন্থীরা মার খেয়েছে দেখলে, যারা হাসে, অট্ট হাসি দেয়, খিলখিল করে হাসে, আল্লাহ তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না, তোমাদের হাসার দিন ফুরায় যাবে, ইসলামপন্থীরাই বিজয়ী হবে, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, ইসলামের বিপ্লব আসুক, এটা আপনারা চান? এই এলাকার মানুষেরা চায়?
বাংলাদেশের মানুষ চায়, আল্লাহ চান, তাহলে হবে ইনশাআল্লাহ। এই বিপ্লব কেউ ফিরাতে পারবে? এই বিপ্লবের জন্য আমাদেরকে কিছু কাজ করা লাগবে। করতে রাজি? সময় লাগবে 5 মিনিট। কয় মিনিট? এই 5টা মিনিট আপনারা একটু আল্লাহর জন্য ছেড়ে দিতে পারবেন? 1 নাম্বার, আগামী দিনের বিপ্লবের জন্য মুসলমান রণাঙ্গনে টিকে থাকার জন্য, ময়দানে টিকে থাকার জন্য আমল বাড়িয়ে দিতে হবে। 1 নম্বরে আজকের এখান থেকে জেনে নেবেন, ইহসানুল ওয়াদু, আহসিন ওয়াদুআক, ওযুটাকে সুন্দর করে করেন। আপনার ওযু যখন সুন্দর হবে, মিন তাহতি আযফারিহি, নখের গোড়া থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই টপ টপ করে পানিগুলা পড়ার সঙ্গে সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আপনি এরপরে নামাজের দিকে যান, ফাহুয়া হাদ্দুহু, নামাজে যাওয়ার সময়, ফিরে আসার সময় মনের আকুতি মিনতিগুলো আল্লাহর কাছে পেশ করবেন। যিনি আপনার গুনাহ মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? বিজয়ী মানুষ হওয়ার জন্য বিজয়ী চরিত্র দরকার। আপনি যদি ওযু সুন্দর করে করেন, 2 নাম্বার আপনার আমার কাজ হলো বাশশিরিল মাশাইনা ফিয-যুলামি বিন-নূরিত তাম্মি ইয়াওমাল কিয়ামাহ। আপনি এশার নামাজের গুরুত্ব দেন, ফজরের নামাজের গুরুত্ব দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। আপনি যদি নামাজের গুরুত্ব বাড়ায় দেন, যিনি আপনার জন্য দুনিয়াতেও বিজয় দিবেন, জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন বলেন, আমরা শুভ সংবাদ পাই না কেন? এখানে যত লোক বসা আছেন, মাহফিল শুনছেন, কিন্তু নামাজ কয়জন পড়ছেন যদি পার্সেন্টেজ দাঁড় করানো হয়, সংখ্যা কম হবে না বেশি হবে? এই অবস্থা যদি আমাদের মাঝে বিরাজমান থাকে, আপনি আমি মাহফিলে বসবো, স্লোগান দিব ঠিকই, শরীর গরম হবে ঠিকই, বিজয় ততক্ষণ আসবে না যতক্ষণ আপনি আপনার নিজেকে পরিবর্তন না করবেন। ঠিক না বেঠিক? যুবকদেরকে বিশ্বাস করি বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। আজকে থেকে যুবকেরা তোমরা জেগে ওঠো, আজকে থেকে তোমরা জেগে ওঠো। যিনি তোমাদেরকে জাগরণের মধ্য দিয়ে বিজয় দিবেন তিনি কে? বেশি সময় লাগে না। এই যুবকেরা যদি আজকে জেগে ওঠে, যুবকেরা যদি আজকে ওযু করে নামাজের দিকে যায়, যুবকেরা যদি রণাঙ্গনে অবস্থান করে, যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? বেশি সময় লাগে না। যুবকেরা জেগে ওঠো, তোমরা নামাজি হও, সমাজ যিনি পাল্টায় দিবেন তিনি কে? যুবকগুলা যদি নামাজি হয়, মুরব্বীরা বেনামাজি থাকতে পারবে না। সাত দোকানে বইলে কেবল দেখাতে বুর্গের বুর্গে এতে বই রয়েছে, কি বলবো? বুর্গের বুর্গে হাতে বই রয়েছে, স্যার হাতে ঠ্যাং চলে গেছে কবর, একখান গেছে কবর, আরেকটা অন্যদিকে আদি যায়। এরপরও হাতে বসে বসে নামাজের সময় সাত দোকানে বসে বসে ছবি, স্যার ঠিক কিনা? তাহলে মুরব্বী কেউ নামাজ না করে থাকতে পারবে? সমাজের যুবক ঠিক তো সব ঠিক, তরুণ ঠিক তো সব ঠিক। এই জন্য আজকের মাহফিল থেকে তরুণরা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন? এরপরে 3 নাম্বার কাজ আমার আপনার, তিলাওয়াতু সূরাতিল কাহফ। এই কোরআনের সূরা কাহফ তেলাওয়াত করবেন। সূরা কাহফে কয়েকটা যুবকের কথা আছে, যেই যুবকেরা ঘুমিয়ে পড়েছিল গুহার ভিতরে। পিছন থেকে জালেম শাসক দাকিয়ানুস ধা করেছিল। যুবকদের কাছে কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু ছিল না। যুবকেরা গিয়ে গুহার ভিতরে ঘুমিয়ে পড়েছে। এই ঘুমটা যুবকেরা আল্লাহর জন্য দিয়েছিল। গুহার ভিতরে গিয়েছিল আল্লাহর জন্য। আল্লাহর পথে পা বেরিয়েছিল যুবকেরা, আল্লাহর পথে পা বাড়িয়েছিল যুবকেরা। যিনি যুবকদেরকে বিজয় দিয়ে দিয়েছিলেন তিনি কে? কেমন বিজয় চিন্তা করেন। 1 বছর 2 বছর না, 309 বছর যুবকেরা ঘুমাইছে। সুবহানাল্লাহ একটু পরে বললে হবে। আপনি 3 দিন ঘুমাইলে আপনাদের খুঁজি পাওয়া যাবে
বাড়িতে সবাই কবে এতে মরে গেছে, কত বছর কবরও দিয়ে দিব কইছে একদম। যদি দেখে যে ফ্যাট ওসাও নিসাও তারপরও দিয়ে দিব কবে যে মনে হয় শেষ কেরামত আর কি। আমার ভাইরা চিন্তা করেন যুবকেরা কত বছর ঘুমাইছে, 309 বছর ঘুমানোর পরে জাগ্রত হওয়ার পর ক্ষুধা লেগেছে, বাজারে গিয়েছে, দোকানদার দেখে অবাক, 309 বছর আগের পয়সা কোন। আল্লাহু আকবার। এই মুদ্রা কোথায় পেলেন? 309 বছর আগের মুদ্রা। আল্লাহ তাদেরকে বিজয় করে দিয়েছেন। যুবকেরা যদি আজকেও জেগে ওঠে, যুবকদেরকে যিনি বিজয় করে দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, কত নাম্বার? 4 নম্বরে হিফজুল কোরআন। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। আপনি যদি কোরআন সহিভাবে পড়তে না পারেন, আপনি কিভাবে কোরআনের আন্দোলন করবেন, কিভাবে আল কোরআনের সৈনিক হবেন? আপনি যদি কোরআন পড়তে জানেন, কোরআনের জন্য আপনার মায়া আসবে, দরদ আসবে। এই কোরআনকে যিনি বিজয় করে দিবেন তিনি কে? এখন এতে কোরআন পড়তেই পারে না। এখন বড় বড় এরকম পণ্ডিত বের হয়েছে, ঠিক না ঠিক? যে বড় বড় পণ্ডিতরা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ফেলার, কার বাপে জানাজার নামাজ আমি নিজে পড়াবো, হুজুরকে দরকার নেই। আবার কয়জনে হুজুরের কয় আসেন খেলা হবে, আবার কয়জন কয় যে মোল্লাগো মাথা ঠিক নেই, আবার কয়জন দেখি কয় মোল্লাদের এত শক্তি পায় কেমনে, ঘন্টার পর ঘন্টা চিল্লে, তুই একটু আসি চিল্লাই দে, ঠিক কিনা? আহারে মুসলমান, বুঝতে হবে আইয়ুসাল মুরশিদ। আলেমদেরকে যখন তোমরা কটাক্ষ করে কথা বলছো, আলেমদের যখন গলাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছ, বুঝে নিয়ে আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? সময় আর বেশি বাকি নেই, আমারও সময় আর বেশি বাকি নেই। অল্প সময়ে যেটা বলছি সেটা হচ্ছে কোরআন পড়বো, মানবো, আমল করব, আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখবো। পড়েন ইনশাআল্লাহ। কয় নাম্বার? 4 নাম্বার শেষ। কয় নাম্বার হয়? 5 নাম্বারে আল হুব্বু ফিল্লাহ। আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন। এই ভালোবাসা আপনাকে এত দামি বানায় দিবে, উজুহুহুম নূর। কিছু মানুষের চেহারা সেদিন আলোকিত হয়ে যাবে। রাসূলগণ জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই মানুষগুলো কারা? চেহারাগুলো এমন নূরানি কেন, এমন আলোকিত কেন? সেদিন আল্লাহ জবাব দিবেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আমার এই গোলামগুলো আমার জন্য ভালোবেসেছিল, আত্মীয়তার সম্পর্কের কারণে না, নিজের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই বলে না, শুধু আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছিল, দিনকে বিজয়ী করার জন্য ভালোবেসেছিল। আজকে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেললাম, তাদের চেহারা গুলো আমি আল্লাহ নূরানি বানায় দিলাম। কয় নাম্বার বলেন? কয় নাম্বার? এবার 6 নাম্বারে আসেন আমার ভাইরা। 6 নাম্বার হলো আমালু ইয়াউমিল জুমআ। এই কালকে সুযোগ। কি করবেন? তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হবেন। তার মানে মাহফিল তাড়াতাড়ি শেষ করতে হবে, ঠিক কি না? মাহফিল তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি ঘুমায় পড়লেন। ঘুমায় পড়ার পর আপনি আবার ঘুম থেকে আল্লাহ চায় তো ফজরের সময় জাগ্রত হবেন। জাগ্রত হয়ে ফজরের নামাজ পড়বেন, বাসায় আসবেন, সূরা কাহফ তেলাওয়াত করবেন, সুন্দর করে গোসল করবেন, সুন্দর জামা পরবেন, আতর লাগাবেন, গসসালা ওয়াক্তাসাল বাক্কারা ওয়াত্তাকার। তাড়াতাড়ি জাগ্রত হয়ে গোসল টোসল করে এবার জুমার দিকে রওনা হন। জুমার দিকে আপনি পায়ে হেঁটে হেঁটে যাবেন। সুম্মা দানা মিনাল ইমাম। ইমামের খুতবা গিয়ে শুনবেন, ওয়ালাম ইয়ালগু, বিশৃঙ্খলা করবেন না। এক একটা কদম আপনি ইমামের দিকে যখন বাড়িয়ে বাড়িয়ে যাবেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর যদি আপনি টানা তাহাজ্জুদের নামাজ পড়তেন, 1 বছর যদি আপনি টানা নফল রোজা রাখতেন, যেই পরিমাণ সওয়াব হতো, একটা কদম জুমার দিনে মসজিদের দিকে জুমার নামাজ আদায়ের জন্য দিলে যিনি এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন তিনি কে?
এজন্য যদি 100 কদম দিতে পারেন কালকে, 1 কদম 2 কদম এভাবে যদি 100 কদম দিতে পারেন, 100 বছরের নফল রোজা নফল নামাজের সমান সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি? এবার আসেন 7 নম্বরে আমার ভাইরা। 7 নম্বরটা হলো মান শাবা শাইবাতান ফিল ইসলাম। ইসলামের জন্য যেই মানুষ তার নিজের চুল পাকিয়ে ফেলেছে, কোরআনের কথা বলতে গিয়ে বৃদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য বৃদ্ধ হয়ে গিয়েছে, হার্টের মধ্যে রোগ বানিয়ে ফেলেছে, ডায়াবেটিস হয়েছে, অনেক রোগের সঙ্গে ভুগছে, তারপরেও সে মাজলুম হওয়ার পরে এক চুল ইসলাম থেকে দূরে সরে যায় না, তার জন্য যিনি জান্নাতের মালিক বানায় দিবেন, নূরানি জান্নাত দান করে দিবেন তিনি কে? মনে রাখবেন মুসলমান, মান শাবা শাইবাতান ফিল ইসলাম। ইসলামের জন্য চুল পেকে যাবে, রোগাগ্রস্ত হয়ে যাবে, ইসলামের জন্য মার খাবো, জেল জুলুম নির্যাতন নিপীড়ন হবে, ইসলাম থেকে এক চুল দূরে সরে যাওয়া যাবে না। ঠিক না ঠিক? বিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আমার এই ভাই স্লোগানের ভিতরে ঈমান দীপ্ত কণ্ঠ আছে। ঠিক না বেঠি? আল্লাহ যেন আমাদের ভিতরে ঈমানি চেতনাটাকে জাগ্রত করে দেয়। পড়ি আমিন। আমাদের চুল পেকে যাবে কিন্তু ইসলামের বিরুদ্ধাচরণ করা যাবে না। বলেন আমরা মার খাবো কিন্তু ইসলাম থেকে এক চুল দূরে সরে যাব না। এটার নামই তো পরীক্ষা। এই পরীক্ষা না দিয়ে যদি আপনি পাস করতে চান তাহলে এটা অটো পাস হবে। এই করোনাকালীন যে পাস হয়েছে এটার নাম অটো পাস। এটা সারা দুনিয়াতেই হচ্ছে। এই অটো পাস যদি কেউ করতে চায়, ছাত্র মনে করবে আরে ছাত্র তো দেখাইতে পারলাম না। যে ফেল করছে সে তার বাবারে বোঝাচ্ছে যে আব্বা এবার যদি খালি পরীক্ষা দিতাম এ প্লাস কেউ আটকাইতে পারতো না। ঠিক কিনা? এই জন্য আমরা অটো পাস করতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, তিনি খলিলুল্লাহ হয়েছে। ছোটবেলাতে ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে ছিলেন, যখন জবাই করে দেওয়া হবে এক চুল পরীক্ষা থেকে তুনাকে নাড়াতে পারে না, ছুরির নিচেই থেকেছেন ছোট্ট মানুষটা। এই ছোট্ট মানুষকে যিনি পরীক্ষা নিয়ে যাবিহুল্লাহ বানায় দিয়েছে তিনি কে? মুসা আলাইহিস সালামকে পরীক্ষা নিয়ে যিনি কালিমুল্লাহ বানায় দিয়েছে তিনি কে? আমার নবীকে পরীক্ষা নিয়ে যিনি হাবিবুল্লাহ বানায় দিয়েছে তিনি কে? আমাদেরকে যিনি পরীক্ষা নিয়ে আব্দুল্লাহ বানায়া জান্নাতি বানায় দিবে তিনি কে? শেষ কথা বলি, সর্বশেষ কথা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জবান থেকে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে ওই লোকটা জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আপনি কিভাবে বুঝবেন আপনার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আসবে কিনা? আমরা ভুল করি এখানেও। মওতের আগে ইমাম সাহেবকে ডাকি শেষ তওবা করায় দেওয়ার জন্য। ওই সময়ের তওবা যিনি কবুল করেন না তিনি কে? সারা জীবন আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করলেন, তওবা আপনার জবান দিয়ে আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তামিলহু ওয়া কাইফা ইস্তামিলহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, কেমন করে বুঝবো আমার ভালো মৃত্যু হবে? আল্লাহর হাবিব বললেন আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগে ভালো কাজ করার চেষ্টা করো, প্রতিদিন ঘুমানোর আগে ভালো কাজ করার চেষ্টা করেন, প্রতিদিন অন্তত কিছু সওয়াবের কাজ করেন। যিনি আপনার জবান দিয়ে কালেমা নসিব করে দিবে তিনি কে? আল্লাহ আমাদেরকে এই মাহফিল থেকে কালেমা নসিব হয় এমন আমলগুলো আজকে আমরা যেগুলো শুনলাম আমাদের বিজয় আসে, এমন আমলগুলো শুনলাম আল্লাহ যেন বিজয় দান করে। পড়ি আমিন। গুনাহ থেকে যেন আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে। পড়ি আমিন। মাহফিলের বিদায় লগ্নে সকলে পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।